সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা 22 নম্বর অধ্যায় 4র্থ নম্বর ক্লাসে আছি। তো আপনারা জানেন যে 22 নম্বর অধ্যায়ে 4র্থ নম্বর যে ক্লাসটা, সেই ক্লাসটাতে মূলত আপনাদের সামনে প্রশ্ন সমাধান করব। তো আপনারা জানেন যে প্রত্যেকটা অধ্যায়েরই 4 নম্বর ক্লাসে যদি তথ্য সংস্কৃতি গুরুত্বপূর্ণ হয় 3 নম্বর ক্লাসে, তাহলে সেটা 3 নম্বর ক্লাসে করা হয়, 4 নম্বর ক্লাসে প্রশ্ন সমাধান করা হয়। আর যদি তথ্য সংস্কৃতি গুরুত্বপূর্ণ না হয়, তাহলে 3 নম্বর ক্লাসে সাধারণত কি করা হয়, আহ প্রশ্ন সমাধান করে দেওয়া হয়। যেহেতু এই অধ্যায়ে তথ্য সংস্কৃতি যেটা দেখছেন যে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, সেই জন্য মূলত আপনাদের 4র্থ নম্বর ক্লাসেই আর কি প্রশ্ন সমাধান করা হচ্ছে। তো যাই হোক, আশা করি পুরো ক্লাসটি জুড়ে সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন যে আমরা মূলত 22 নম্বর অধ্যায়ে প্রথমে আছি ইপিএস টপিক ইক্কি অর্থাৎ রিডিং অংশে। তো আপনারা জানেন যে রিডিং অংশের প্রথমে আর কি যে কোশ্চেনটা আসলে আছে, এ ধরনের কোশ্চেন প্রতিটা অধ্যায়েরই রিডিং পার্টের কোনো না কোনো জায়গায় থাকে। তো এটা প্রথমে দিয়ে দিচ্ছে, আপনারা জানেন, আন্ডারলাইন করা। তো এখানে বলছে যে 1 নম্বরে যেটা বলছে, থাউম পরবর্তী ঝুম মধ্যে মিৎজুল সিন অর্থাৎ আন্ডারলাইনকৃত বুবুনি অংশে মান্নুন অর্থাৎ সঠিক মুঞ্জাঙ্গুল বাক্য খুরুশিক্ষ বাছাই করুন। অর্থাৎ আন্ডারলাইনকৃত অংশের আর কি সঠিক বাক্যটা কি করবেন, বাছাই করেন। এটা মূলত বোঝানো হয়েছে। তারপরে দেখেন বলছে খিসুক সায়ে ছাত্রাবাসে বলছে একটা জিনিস খেয়াল করে দেখেন, শাল নিক্কা, এই শালদা মানে বসবাস করা, হ্যাঁ, ফিয়ন হেইও মানে সুবিধাজনক। যদিও আমাদের এই আন্ডারলাইনকৃত অংশগুলোর অর্থটা অত গুরুত্বপূর্ণ হয় না, তবে মাঝে মধ্যে দুই একটা কোশ্চেন অর্থের দরকার হয়। তো আসেন এখন আমরা শালদা শব্দটা একটু বিবেচনা করি। দেখেন আমাদের এখানে বাদচিম আছে, আপনারা জানেন যে বাদচিম থাকলে উনিক্কা হয়, সেই অনুযায়ী এখানে হওয়ার কথা উ নিক্কা। যে এখানে নিক্কা গামারটি ব্যবহার করা হয়েছে, নিক্কা ইউনিক্কা এরকমটা হওয়ার কথা, সারুনিক্কা। কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে বাদচিম যদি রিউল হয় সেক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। কেমন ব্যতিক্রম ঘটে? মূলত শুধু উনিক্কা, এই যে বাদচিমওয়ালা গামারটি না বসে শুধু নিক্কা গামারটি বসে। কিন্তু এক্ষেত্রে মূলত রিউলটাও ভ্যানিশ হয়ে যায়, তাই সানিক্কা হওয়ার কথা এখানে লিখছে শালনিক্কা। ঠিক আছে, অর্থাৎ গামারটা ঠিকঠাক বসাইছে কিন্তু রিউলটাকে ভ্যানিশ করে নাই, যার কারণে মূলত 1 নম্বর অপশনটা আমরা নিতে পারছি না। আশা করি আপনারা খুব সুন্দরভাবে এই জিনিসটা মাথায় গেঁথে নিচ্ছেন। ঠিক আছে, আমরা কিন্তু বিগত সবগুলো গামারই দেখছি, দুই একটা ব্যতিক্রম গামার ছাড়া যতগুলোই রিউল যুক্ত বাচ্চিম ছিল ওই রিউলটা ভ্যানিশ হয়ে যায়, দুই একটা গামারে থাকে আর কি, সেগুলো আমি দেখাই দিছি, সামনে আরো পাবো ইনশাল্লাহ দেখাই দেবো। তো আসেন 2 নম্বর অপশনটা উত্তর হয় কিনা আমরা একটু দেখি। সেখানে বলছে এই মুগ, এই মুগপ উনিক্কা। তো দেখেন এখানে যদি আপনারা একটা চিন্তা করেন, এই মু মু আমি যদি এই শব্দটা লিখি মু গপ, এখন আপনাদের হয়তোবা একটা জিনিস খুব সুন্দরভাবে মনে আছে, এই বিয়োগটাকে আমি অনিয়মিত বিয়োগ বলছি, আপনাদের হয়তোবা খেয়াল আছে। এই অনিয়মিত বিয়োগগুলা যখন থাকে তখন এই বিয়োগটা ভ্যানিশ হয়ে উপরে একটা পূর্ণাঙ্গ উ হয়ে যায়। তো এখানে পূর্ণাঙ্গ উ ব্যবহার করছে কিন্তু এই বিয়োগটাকে আর ভ্যানিশ করে নাই, বিয়োগটা ভ্যানিশ হয়ে উপরে একটা পূর্ণাঙ্গ উ এর সৃষ্টি হয়, যেটা মূলত এখানে করে নাই। যার কারণে মূলত কি হবে, এইটা ভুল হবে। যদি এই বিয়োগটাকে শুধু তুলে দিত তাহলে আমাদের উত্তর হয়ে যেত। ঠিক আছে, মুগনিকা। ঠিক আছে, মুগপ্তা এই শব্দটা। তো দেখেন এরপর বলছে থাদুনিকা, দেখেন থাত, এই থাত শব্দের কিন্তু বাচ্চিম আছে, একটু খেয়াল করে দেখেন থাত শব্দের অর্থ বাচ্চিম আছে, তাহলে তো উত্তর এটা তো বলছে থাত না, সরি, থুত, এখানে হবে থুত। ঠিক আছে, থুত, এই থুত শব্দের বাচ্চিম আছে, তাহলে এখানে থুদুনিকা, কথা তো ঠিক আছে, বাচ্চিম আছে, উনিকা ব্যবহার করছে। কিন্তু মনে রাখবেন এখানে যেহেতু বলছে উমাগুল থোত্তা অর্থাৎ গান শোনা, ঠিক আছে, উমাগুল থোত্তা গান শোনা, এইটাই গান শোনার বিষয়টা আসলে থুত হয় না, এটা মূলত থুল হয়। এটা কি হয়, থুল হয়। তো যে কারণে মূলত আমরা যদি চিন্তা করি যে এখানে মূলত এই যে থুত, এই থুত শব্দটা সঠিক না। ঠিক আছে, যদি থুল শব্দ হইতো তাহলে কিন্তু এটা সঠিক হতো। তো আশা করি এটা বুঝতে পারছেন, এটা থুত শব্দের কারণে মূলত এটা হচ্ছে না। এমনিতেই গামারটি বসানো ঠিক ছিল, বাচ্চিমের কারণে উনিকা সেটা ঠিক ছিল, বাট এই শব্দটা এখানে ঠিক নেই, হ্যাঁ, থুত শব্দটা। এরপরে দেখেন ইউমিয়ং, এই ইউমিয়ং হা, তাহলে জানেন যে হাদা ভাগ, এখানে কোনো বাচ্চিম নেই, তাহলে নিক্কা, ডিরেক্টলি কি নিক্কা দিবেন, উনিক্কা হবে না, কেন হবে না, বাচ্চিম নেই। ঠিক আছে, তাহলে এখানে দিবেন হা নিক্কা। তাহলে আশা করি এই 4 নম্বর অপশনটা যে উত্তর হলো, সেটা কেন হলো, কিভাবে হলো, আপনারা সুন্দরভাবে বুঝে গেছেন। এবার আমরা চলে যাব 22 নম্বর অধ্যায়ের রিডিং অংশের 2য় নম্বর কোশ্চেনে। তো এখানে কি আছে একটু যদি আমরা দেখি, বলছে ফিনকানে অর্থাৎ বিনকানে মানে কি শূন্যস্থানে থুরুগাল প্রবেশ করান কাজাং সবচাইতে আলমাজন সঠিক গসল বিষয়টি খুরশিপসহ বাছাই করে। তো এখানে বলছে আচ্ছিম বুত্তা সকাল থেকে ইয়রি নাসুমিদা অর্থাৎ জ্বর এসেছে।
সকাল থেকে কি হয়েছে, সকাল থেকে জ্বর এসেছে, এই বিষয়টা মূলত বলছে। তখন বলছে খুঁড়েছ তাই ইয়াক্কুকে ফার্মেসিতে খাস গিয়ে, তাই ফার্মেসিতে গিয়ে দেশ দেশ কিনেছি। দেখেন আপনার যদি সকাল থেকে জ্বর আসে তাহলে আপনি কিসের ওষুধ কিনবেন বলেন তো? নিঃসন্দেহে আপনি জ্বরের ওষুধ কিনবেন, এটা তো কোনো কনফিউশন হওয়ার কিছুই নেই। আর জ্বরের ওষুধকে বলা হয় হ্যাইওলজে, মানে জ্বর কমানোর ওষুধ। তো দেখেন জ্বর কমানোর ওষুধ তো আপনি শিখে গেলেন। এখন চারটা অপশনই আপনাকে কি করতে হবে, চারটা অপশনই সুন্দর করে আপনাকে আর কি পড়তে হবে। কারণ এখানে চারটা অপশন যদি আপনি মনে না রাখতে পারেন তাহলে হবে না। তাহলে হ্যাইওলজে মানে কি, জ্বর কমানোর ঔষধ। এরপরে এই যে ঝিনথংজে, হ্যাঁ, এই যে এরপরে আমরা যদি এটি দেখি, ঝি সা জে, ঝিসাজে মানে কি, ঝিসাজে মানে হচ্ছে ডায়রিয়ার ওষুধ, ডায়রিয়ার ঔষধ, ঠিক আছে। এরপর বলছে সৌহাজে, এই সৌহাজে শব্দের অর্থ কি, হজমের ওষুধ। আমরা কি বলবো, এটা হজমের ঔষধ। এরপরে যেটা বলছে ঝনথংজে, ঝনথংজে, এই ঝনথংজে শব্দের অর্থ হচ্ছে মূলত বোঝায় ব্যথার নাশক বা ব্যথা কমানোর যে ওষুধ সেটাকে। ঝনথংজে মানে কি, সরি ঝনথংজে না, এটা হবে ঝিনথংজে। এটা কি বোঝাবে, ঝিনথংজে। তাহলে এই ঝিনথংজে মানে কি বোঝাবে, ঝিনথংজে মানে হচ্ছে ব্যথা কমানোর ঔষধ বোঝাবে, ঠিক আছে। তাহলে কিন্তু বুঝে গেছেন যেহেতু জ্বরের বিষয় বলছে। এই যে ইয়ল মানে জ্বর, আবার ইয়ল মানে 10ও বোঝায়, ঠিক আছে। ইয়ল মানে কি বোঝায়, 10 বোঝায়। আবার ইয়ল মানে খোলা অর্থ প্রকাশ করে, তিনটা অর্থ প্রকাশ করে, ঠিক আছে। তাহলে সকাল থেকে জ্বর, সকাল থেকে এই ইয়োরি নাদা, এই ইয়োরি নাদা শব্দটা কিন্তু একসাথে মনে রাখবেন, হ্যাঁ। এই না দা থেকে শুধু না ব্যবহার করছে, ইয়োরি নাদা, এটা একদম অ্যাডজাস্ট একটা শব্দ। এরপরে আমরা চলে যাব পরবর্তী 3 নাম্বার কোশ্চেনে আসলে কি বলছে। তাহলে আশা করি ওইটার উত্তর আপনারা পেয়ে গেছেন, 3 নাম্বার অপশনটা উত্তর ছিল। পরবর্তীতে আমরা 3 নাম্বার কোশ্চেনে বিনখানে শূন্যস্থানে তুরুগাল প্রবেশ করান আলমাজুম সঠিক। বলছে ফিয় হিয় নুল খোল্লা, অর্থাৎ সঠিক অভিব্যক্তি, সঠিক অভিব্যক্তি খোল্লা বাছাই করে মুন জাঙ্গুল, মুনজাং মানে কি বাক্য, ওয়ানসং হাসিব শিও বাছাই করুন, ওয়ানসং হাসিব শিও অর্থাৎ সঠিক বাক্য বাছাই করতে বলছে। তো প্রথমে যেটা বলছে সাগাউন অর্থাৎ ঠান্ডা, বলছে উমরিয়সু কোমল পানীয়, মানি বেশি, মাসিয়াসা পান করার কারণে, অর্থাৎ আপনি ঠান্ডা জাতীয় খাবার খুব পান করছেন, ঠিক আছে। এই কারণে আপনার কি হতে পারে একটু দেখেন। প্রথমে বলছে ভেতারি নাসুমিদা, এই ভেতারি নাদা শব্দ অর্থ কি, পেট ব্যথা। তাহলে আপনি ঠান্ডা জিনিস যদি খান সেক্ষেত্রে কি আপনার পেট ব্যথা করতে পারে, করতে পারে। পরেরটা দেখি, হচ্ছে খিচ্চিমুল হ্যাসুমিদা, কাশি হয়েছে, ঠান্ডা জাতীয় জিনিস খাওয়ার কারণে কাশি হয়েছে। তাহলে এখানে বলছে সাগাউন, সাগাপ্তা শব্দ থেকে আসছে। আপনারা জানেন বিউপ, অনিয়মিত বিউপটা এরকম পূর্ণাঙ্গ উ হয়ে যায়। তো এটা মূলত হয় না, কাশি এটা। তারপর এটা বলছে নুন বিয়ংই নাসুমিদা, এই নুন বিয়ং শব্দের অর্থ বলতে পারেন চোখের যে অসুখ বা চোখের সংক্রামক আর কি। বলছে থারিরুল পায়ে থাসিয়া সুমনিদা, আঘাত লেগেছে। থারি মানে কি পা, তাহলে পায়ে কি আছে, থাসিয়া সুমনিদা আঘাত লেগেছে। তাহলে এটা বলতে পারেন। তাহলে এখন বিষয়টা যদি আমি বলি যে ঠান্ডা খাবার খাওয়ার কারণে আপনার পেট ব্যথা নাকি আপনার চোখের সংক্রমক, চোখের সংক্রমক হবে না, তার পায়ে আঘাত লাগা হবে না। এখানে বলছে কাশি, তাহলে কাশি হবে নাকি পেট ব্যথা হবে, তাহলে নিঃসন্দেহে আপনি বলবেন পেট ব্যথার বিষয়টা, তাই উত্তর আমাদের হবে 1 নম্বর অপশন। এর পরবর্তীতে আমরা যদি চলে যাই যে 4 থেকে 5 নম্বর কোশ্চেন, আমরা একটু কোশ্চেন গুলো সুন্দরভাবে বোঝার এবং সুন্দরভাবে পড়ার চেষ্টা করব। প্রথমে বলছে 4 থেকে 5 নম্বর থাম পরবর্তী কুরু লেখা ইক্ক অর্থাৎ পড়ে নেইঙ্গ বিষয়ের সাথে খাদ্য মিল গসল বিষয়টি পুরুষিপস বাছাই করুন, এটা বলছে, ঠিক আছে। তো আগুন নিম, এই যে এখানে যে ব্যক্তিটা আছে এটা মূলত একটা কি, প্রেসক্রিপশন বলতে পারেন, এটা কি একটা প্রেসক্রিপশন। এবং রোগী যিনি আছেন তার নাম হচ্ছে আগুন, রোগীর নাম কি আগুন, ঠিক আছে। এখন ওনার বয়স দেখেন, সে মানে কি বয়স বোঝায়, কত বছর, 28 বছর বয়স। এবং সে নামজা নাকি পুরুষ, যেহেতু গোল চিহ্ন আছে নামজার মধ্যে, তিনি হচ্ছে পুরুষ। যদি ইয়, এখানে নাম মানেই বোঝায় পুরুষ, আর ইয় মানে হচ্ছে মহিলা, না ইয় যা সেখান থেকে ইয়, নাম যা সেখান থেকে নাম। আশা করি এটা বুঝে গেছেন। এখন এখানে বলছে একিল, একিল মানে কি একদিনে, একিল মানে কি একদিন বা প্রতিদিন। তাহলে প্রতিদিন এখানে 3 হয়ে মানে বার, 3 বার, প্রতিদিন 3 বার, যেমন সকাল দুপুর রাত, এই প্রতিদিন 3 বার। এখানে 2 ইলবুন, ইলবুন মানে কি যত দিনের ওষুধ খাইতে হয়, 1 দিন 2 দিন 3 দিন 7 দিন 10 দিন 15 দিন 1 মাস, সেই জিনিসটা বোঝায়। তো এখানে 2 দিনের কথা বলছে, তাহলে প্রতিদিন 3 বার করে ওষুধ খাবেন, 2 দিনের ওষুধ, ঠিক আছে। তো খাওয়ার নিয়ম হচ্ছে শিক্ষা খাওয়ার, এই যে হু 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 এর মধ্যে যেহেতু কি আছে গোল চিহ্ন, তার মানে পরে, জন মানে আগে, তাহলে হু এর মধ্যে আছে তাই পরে।
তাহলে খাবার পর এই যে 30 মিনিট পর তারপরে খাইতে হবে, খাবার 30 মিনিট পরে আপনাকে ওষুধটা খাইতে হবে। এরপরে তারিখটা দিছে দেখেন 2025 সালের 1 মাসের 31 তারিখ। এখানে বলছে উরি ইয়াক্কুব, অর্থাৎ আমাদের ফার্মেসি, এটা ফার্মেসির নাম। আর ইয়াকসা মানে মূলত বলতে পারেন যে ইয়াকসা শব্দের অর্থ কি ঔষধ বিক্রেতা, ইউজিহো এই ওষুধ বিক্রেতার নাম হচ্ছে ইউজিহো। তা আশা করি ফার্মেসি এবং ওষুধ বিক্রেতার নামও জেনে গেলেন এবং মূলত যেদিন ওষুধ নিছে সেদিনকার তারিখও বলতে পারলেন। ঠিক আছে, এখানে ওষুধের সব বিষয়গুলো দেখলাম, এগুলো একদম সহজে অ্যান্সার করা যায়। তো দেখেন দুইটা পদ্ধতি অ্যান্সার করা যায়, অনেকে হয়তো বা জানেন না। আমি মূলত প্রেসক্রিপশনের ক্লাসটা যেগুলো আপলোড করা আছে সেই ক্লাসগুলো যদি দেখেন, এই ধরনের কোশ্চেন আপনি মূলত 5 সেকেন্ড বা সর্বোচ্চ 10 সেকেন্ডের মধ্যে আপনি অ্যান্সার করে ফেলবেন, সেই টেকনিক দেওয়া আছে। ঠিক আছে, তো আমি আসলে প্রথমে একটা প্রেসক্রিপশনের মধ্যে কি থাকে সেই বিষয়গুলো তো আগে তুলে ধরতে হবে বা আপনার মাথায় দিতে হবে যে একটা প্রেসক্রিপশনের মধ্যে কি থাকে আর কি থাকলে কাজ গিয়ে ধরে, এই বিষয়গুলো জানতে হবে। তারপরে আপনি না 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে পারবেন। তো সেটা জানতে হলে আমার বিগত ক্লাস দেখবেন, যেখানে মূলত প্রশ্ন ব্যাংকের এই প্রেসক্রিপশনের ক্লাসগুলো দেওয়া আছে। তো এখানে বলছে ইউজিহো ইউজিহো সাহেব ইয়াগুল ঔষধ সাসুমিদা কিনেছিল। তাহলে ইউজিহো সাহেব ওষুধ কি কিনেছিল, এই বিষয়টা মূলত বলছে। তা বলছে আগুং সাহেব বলছে সুমুল দাসত। এই সুমুল মানে কি 20 আর দাসত মানে 5, হ্যাঁ, অর্থাৎ 25 শারমিনিদা বয়স, অর্থাৎ আগুং সাহেবের বয়স কি 25 বছর না 28 বছর, তাহলে এটা ভুল। প্রথমে বলছে আজকে ঔষধ কিনছে কে, ওষুধ কিনছে ইউজিন হো না, এই যে আগুন কিনছে, তার মানে এটাও ভুল ছিল। পরেরটা যদি চলে যায়, ইয়াগুন ঔষধ ইথুল অর্থাৎ 2 দিন থোঙাত যাবত মগুল সুইসুমিদা খেতে পারা যাবে, অর্থাৎ ওষুধ কয়দিন, ইথুল, এই ই মানে হচ্ছে 2 আর থুল মানে আসলে দিন বোঝায়, তো একসাথে ইথুল মানে 2 দিন বোঝায়। ঠিক আছে, 2 দিন থোঙান মানে যাবত। তবে আপনারা মনে রাখবেন এই ইলবুন যেখানে থাকবে দেখবেন যে আপনার এখানে মূলত থোঙান থাকবে, কোনো না কোনো প্রশ্নের মধ্যে থোঙান থাকবে। তাহলে ইলবুন আর থোঙান একই জিনিস বোঝায়। ঠিক আছে, তো দুইটার ক্ষেত্রে শুধু মিলাবেন, এই ইলবুনের পাশে কি আছে 2, এই যে থোঙানের পাশে কত আছে 2, তার মানে মিলে যায়, এটাই উত্তর, কথা নেই। তাহলে ইলবুন যেখানে থাকবে, ইলবুন থাকলে আপনার মাথায় গেঁথে নিবে আমার থোঙান অপশনে আসবে। ঠিক আছে, তাহলে প্রেসক্রিপশনের মধ্যে থাকবে ইলবুন আর ভিতরে থাকবে থোঙান, থোঙানের পাশেও যা থাকবে ইলবুনের পাশেও তাই থাকবে, মিলে গেলেই উত্তর। আশা করি বুঝে গেছেন, তার মানে মিলে গেছে, উত্তর এটাই। 4 নাম্বার দেখি, ইয়াগুল ঔষধ ঔষধ খাওয়ার এই যে সামশিববন অর্থাৎ 30 মিনিট হয়ে পরে, বাবুল ভাত মগইয়া হামনিদা খেতে হবে। তাহলে ঔষধ খাওয়ার 30 মিনিট পরে নাকি ভাত খাওয়ার 30 মিনিট পরে ওষুধ খেতে হবে, জিনিসটাকে পুরোটাই ঘুরাই দিছে কথাটাকে। ঠিক আছে, মূলত ভাত খাওয়ার 30 মিনিট পর ওষুধ খাবেন, কিন্তু এখানে বলছে ঔষধ খাওয়ার পরেই 30 মানে ওষুধ খাওয়ার 30 মিনিট পরে আপনি ভাত খাবেন, অর্থাৎ এটা উত্তর হচ্ছে না। কেন হচ্ছে না আশা করি সুন্দরভাবে বুঝে গেছেন। তাহলে প্রেসক্রিপশনের কোশ্চেন গুলো এবার সলভ করবেন, এর চাইতে আরো সহজভাবে আর সুন্দরভাবে বেশ কিছু উদাহরণের সাহায্যে আমার সলভ করা আছে সেই ক্লাসগুলো দেখবেন। এরপরে আসেন প্রত্যেকটা অধ্যায়ে রিডিং অংশে যে 5 নম্বর কোশ্চেনটা থাকে এটা মূলত ওই অধ্যায়ের তথ্য সংস্কৃতি আর কি নির্ভর। তো দেখেন এখানে বলছে নুজুন ফামিনা দেরি রাত বা ঝুমারে সাপ্তাহিক ছুটিতে। নুজুন ফামিনা, নুজুন শব্দের অর্থ কি দেরি, ফাম মানে রাত, তাহলে নুজুন ফামিনা দেরি রাত বা ঝুমারে সাপ্তাহিক ছুটিতে। ইয়াগুল ঔষধ, সালসো ইন্নুন কিনতে পারা, বলছে ইয়াকুন ফার্মেসি অর্থাৎ দেরি সময়ে, বলতে পারেন যে দেরি সময়ে বা সাপ্তাহিক ছুটিতে ওষুধ কিনতে পারা যে ফার্মেসি সেটা বলছে সিউইল। সিউইল, এই সিউইল শব্দের অর্থ এর আগে আপনাদেরকে আমি বলেছিলাম যে মূলত হলিডে বুঝবেন। আমরা একসাথে যদি পড়ি সিউল ঝিখি মিয়াকুব অর্থাৎ হলিডে কিপার ফার্মেসি, হলিডে কিপার ফার্মেসি সাইট হয়েছে, সাইট থেকে সাজন খুঁজছে, সুইসুনা মানে খুঁজতে পারা যায় আর কি, এটা মূলত বোঝানো হয়েছে। তাহলে এখানে কি বোঝানো হলো, এখানে যেটা বোঝানো হলো যে মূলত যে আসলে আপনার দেরি রাতে বা সপ্তাহের ছুটিতে যদি ওষুধ কিনতে হয় সেক্ষেত্রে আপনি হলিডে কিপার যে ফার্মেসি আছে সেখানে সেই সাইটে আপনি খুঁজতে পারেন। বলছে ই সাইটু এসা এই সাইট থেকে, এসা মানে থেকে, এই সাইট থেকে বলছে ঝিয়ক বিয়ল এলাকা ভেদে, সিগান দেয় বিয়ল্ল অর্থাৎ সময় ভেদে, মুনুল দরজা, ইয়নুন খোলার, ইয়াকুগুন ফার্মেসি, বলছে সন সুইপ গে সহজেই, খমসে খালসু ইসুমিদা অর্থাৎ খোঁজ করতে পারা যায় বা খুঁজে পাওয়া যায় আর কি, যে আপনার এলাকা ভেদে
আপনার এলাকার কোন জায়গাতে কোন ফার্মেসিটা খোলা আছে বা কোন সময় খোলা আছে সেই বিষয়টা আপনি সহজেই আর কি আয়ত্ত করতে পারেন বা দেখতে পারেন। হাজিমান কিন্তু ঝিপ বাড়ির খুঞ্চয় কাছে খাক্কাউন, খাকাপ্তা মানে কাছাকাছি, বাড়ির কাছেই কাছাকাছি বলছে সিউ ইল ঝিখি মি ইয়াক্কুক, অর্থাৎ হলিডে হলিডে কি বলা হয় হলিডে, যেটা মূলত কিপার ফার্মেসি, হলিডে কিপার ফার্মেসি বলছে বলছে অফ দামিয়ন না থাকলে বলছে ঝিসা যে যদি না থাকে সেই ক্ষেত্রে কি করবেন, না থাকলে বলছে ঝিনথং যে, এই ঝিসা যে আর ঝিনথং যে খাতুন, অর্থাৎ ঝিসা যে শব্দের অর্থ মূলত বোঝানো হয়েছে ডায়রিয়ার ঔষধ, আর ঝনথং যে শব্দের অর্থ ব্যথানাশক ঔষধ, অর্থাৎ এই ঝিনথং যে শব্দের অর্থ হচ্ছে ব্যথানাশক ঔষধ। মূলত ঝনথং আমি ওটা আর কি বের হয়ে যায় মাঝে মধ্যে, বিষয়টা আপনারা মনে রাখবেন, এটা মূলত হিসি তাহলে ঝিনথং হবে, ঠিক আছে। তো মূলত ঝিসাজে আর ঝিনথংজে তাহলে ডায়রিয়ার ওষুধ, আবার আপনি বলতে পারেন ঝিনথংজে মানে ব্যথানাশক ওষুধ, ঠিক আছে। এই ব্যথানাশক ওষুধের খাতুন মতো ইয়াগুলো ঔষধ উইসাউই ডাক্তারের সোবাং প্রেসক্রিপশন অফ সিদ না থাকলেও ফিওন উই জমেস অর্থাৎ 24 ঘন্টা খোলা দোকান থেকে বা সুবিধার দোকান থেকে সাল সুইস সুমনিদা কিনতে পারা যায়। তাহলে এটাও সুন্দরভাবে বুঝে গেলেন এই তথ্য সংস্কৃতি থেকে আসলে কি বোঝানো হয়েছে। আমি যদি আরেকটু ব্যাখ্যা করি তাহলে বোঝানো হয় যে আসলে দেরি রাতে বা সপ্তাহের ছুটিতে আপনার যদি ওষুধ কেনার প্রয়োজন হয় তাহলে হলিডে কিপার ফার্মেসি থেকে আপনি খোঁজ করতে পারেন বা সেখানে খুঁজে দেখতে পারেন, এবং ওই সাইট থেকে আপনি হচ্ছে এলাকা ভেদে বা সময় ভেদে যে কোন ফার্মেসির দরজা খোলা আছে সেটা সহজেই আপনি খাস করে দেখতে পারেন। এছাড়াও মূলত বোঝানো হয়েছে যে আসলে কাছাকাছি যে হলিডে কিপার ফার্মেসি আছে সেই ফার্মেসিতে আর কি যদি না থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনি মূলত 24 ঘন্টার যে খোলা দোকান সেই খোলা দোকান থেকে ওষুধ নিতে পারবেন, সাধারণ যে ওষুধগুলো সেগুলো, যেমন আপনি বলতে পারেন যে ব্যথানাশক ওষুধ বা ডায়রিয়ার ওষুধ, এই ধরনের ওষুধগুলো আপনি কিনতে পারবেন। তো যেহেতু মূলত মিল বিষয়গুলো বাছাই করতে বলছে, আসেন এখানে আমরা দেখি। বলছে ফিওন উই জমিয়েস হ, অর্থাৎ 24 ঘন্টা খোলা দোকান থেকে ঝিনথং যে, এই ঝিনথং যে শব্দ অর্থ ব্যথানাশক, ব্যথানাশক ওষুধ সালসো ইসুন্দা কিনতে পারা যায়। ব্যথানাশক যে ওষুধটা সেটা মূলত কিনতে পারা যায়, এটা মূলত বোঝানো হয়েছে। তাহলে দেখেন এর পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই যে যেহেতু 24 ঘন্টা খোলা দোকান থেকে ব্যথানাশক ওষুধ কিনতে পারা যায়, তাহলে এটা কথা সঠিক, কারণ 24 ঘন্টা খোলা দোকান থেকে ব্যথানাশকও কিনতে পারা যায়। আবার একটা হচ্ছে মূলত এই যে ঝিনসা যে, যেটার অর্থ আসলে বোঝায় ডায়রিয়ার যে ওষুধ সেই ওষুধও কিনতে পারা যায়। তাহলে এখানে একটা নাম বলছে সেটা তো পারা যায়, তাই উত্তর এটা হবে। পরেরটা দেখি, নুজুন ফামেনুন দেরি রাত্রে ইয়াগুলো ওষুধ ফানুন বিক্রি করার গসি মানে স্থান অপশন নিতে নাই, এটা ভুল কথা, দেরি রাতেও ঔষধ বিক্রি করার জায়গা আছে। এবার আছে ঝিসাজে, এই ঝিসাজে শব্দের অর্থ মূলত ডায়রিয়ার ঔষধ, বলছে সারিয়মিয়ন কিনলে সৌভাগ্যজনী প্রেসক্রিপশন ইয়া হামনিদা থাকতেই হবে না, ডায়রিয়ার ওষুধ বলেন ব্যথার ওষুধ সাধারণ যে ওষুধগুলো এগুলোর ক্ষেত্রে আপনার প্রেসক্রিপশন না থাকলেও হবে। তারপর বলছে সি উইল ঝিকিমি ইয়াকুগুন, অর্থাৎ বলতে পারেন হলিডে কিপার ফার্মেসি ঝুমারে মান শুধুমাত্র সপ্তাহের ছুটিতে মূল দরজা ইয়ামনিদা খোলা থাকে, ভুল কথা, প্রতিদিনই খোলা থাকে, শুধু ছুটিতে না, সবসময় খোলা থাকে, এই বিষয়টা মূলত তুলে ধরা হয়েছে। তাহলে বাকি তিনটার কোনোটাই উত্তর হলো না কেন, এক নাম্বার কেন উত্তর হলো, আশা করি সুন্দরভাবে বুঝে গেছেন, এটা নিয়ে আপনাদের আর কোন রকম কনফিউশন বা কোন রকম প্রশ্ন নাই। তবে কারো যদি বুঝতে একটু অসুবিধা হয় আপনারা একটু পিছনে টেনে আবার প্রশ্নটা সুন্দরভাবে দেখে নেবেন, এটা দ্বারা আপনারা আর কি আপনাদের প্রশ্ন সমাধানের ক্যাপাসিটি বাড়বে। তো আসেন আমরা এবার 22 নম্বর অধ্যায়ের ইপিএস টপিক কি লিসেনিং অংশে আছি। তো লিসেনিং অংশে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যেটা আছে সেটা মূলত দেখতে পাচ্ছেন যে 4টা পিকচার আছে, এবং 4টা পিকচার শুধু দেখলে হবে এমনটা কিন্তু না। এই যে 4টা পিকচার আপনি দেখলেন, এই 4টা পিকচার যেহেতু এই অধ্যায়ের পিকচার গুলো আপনারা সুন্দরভাবে পড়ছেন, তাহলে আপনাদের কাজ কি এই অধ্যায়ের যে পিকচার গুলো আছে সেই পিকচার গুলো সুন্দর করে পড়া। এবার পড়ার পরে আপনি যখন এরকম কোশ্চেন সলভ করতে আসবেন তখন সেই পিকচারটা দেখে সরাসরি কোরিয়ান শব্দটা আপনি মনে করতে পারছেন কিনা সেই বিষয়টা কিন্তু দেখার বিষয় আছে। যদি মনে করতে না পারেন তাহলে বুঝতে হবে যে আপনার পড়াটা এখনো ঠিকঠাক কিন্তু হয়নি। তাই অবশ্যই আমি বলবো যে আপনাদের পড়া ঠিকঠাক না করা পর্যন্ত আপনারা কি করবেন না, পড়াশোনা থামাবেন না, অর্থাৎ ওই শব্দকোষগুলো বা পিকচারগুলো সুন্দরভাবে দেখবেন। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন ফুং দে রুল খামতা, অর্থাৎ ব্যান্ডেজ পেছানো, এটা ব্যান্ডেজ পেছানো বলে। এটাতে
আর এটা মূলত দেখতে পাচ্ছেন যেটা ওই যে মলম লাগানো যেটাকে বলে ইয়ানগুরুল ফারুদা, ফারুদা মানে কি মলম লাগানো। আর এটা মূলত ব্যথা মুক্তির যে টেপ ফাসুরুল ফুচ্চিদা, ফুচ্চিদা মানে ব্যথা মুক্তির টেপ লাগানো। আর এখানে দেখেন এই 4 নম্বরে যেটা আছে সেটা মূলত হাত কেটে গেছে, হাতে আর কি লাগাচ্ছে। এটাও মূলত বলতে পারেন যে হাত কেটে গেছে তাই হাতে আর কি ব্যথা মুক্তির টেপ লাগাচ্ছে, ঠিক আছে। বা আপনি এটা ব্যথা মুক্তির টেপ না, এটা মূলত আপনি বলবেন ব্যান্ডুরুল ফুচ্চিদা, এটা ব্যান্ডুরুল ফুচ্চিদা মানে ব্যান্ডেজ লাগানোর বিষয়, ঠিক আছে। তো আমরা যেহেতু 4টা জিনিস সুন্দরভাবে দেখলাম, তো আমাদের এখন কাজ হচ্ছে লিসেনিংটা শোনা, যে আসলে লিসেনিংটা আমাদের কি শোনা, ঠিক আছে। লিসেনিংটা আমাদের শুনতে হবে এবং সেই লিসেনিং অনুযায়ী আমাদের অ্যান্সারটা বের করতে হবে, যেহেতু মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেছি। তো আসেন লিসেনিংটা সুন্দরভাবে মনোযোগের সাথে সবাই শোনার চেষ্টা করি। 1번. 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 딜로바 씨, দিল্লবাসী, দিল্লবা সাহেব, 손가락 다쳤어요? সোনগারাক হাতের আঙ্গুলে থাসিয়াস, অর্থাৎ আঘাত পেয়েছেন। 네, 좀 다쳐서 বলছে নে, হ্যাঁ ঝোম একটু থাসিয়াস, অর্থাৎ আঘাত লাগার কারণে 밴드를 붙이고 있어요. বলছে ব্যান্ডরোল ফুচ্ছিগো ইসুনিদা, অর্থাৎ ব্যান্ডেজ লাগাচ্ছি। তাহলে দেখেন হাতের আঙ্গুলে ব্যথা পেয়েছেন, বলছে হ্যাঁ ব্যথা পাওয়ার কারণে আর কি, যেহেতু হাতের আঙ্গুল বলে ফেলছে তাহলে কিন্তু আপনারা বুঝে গেছেন এখানে একটাই আছে, তাহলে এইটাই, ঠিক আছে, বুঝে গেছেন। আর কোনো সমস্যা এটাতে নাই। পরেরটায় যদি আমরা চলে যাই, তো দেখেন এখানে কি বলছে, নাম জানু পুরুষটা বলছে অয়া কেন ইয়গি, এখানে ওয়াসুমিকা এসেছে। তো এখানে বলছে ইয়াগুল ঔষধ সারিয়গো কিনতে, উন্দঙ্গল হারিয়গো ব্যায়াম করতে, বলছে ঝিলিয়রুল ফাদুরিয়গো অর্থাৎ চিকিৎসা গ্রহণ করতে, উমশিগুল মগুরিয়গো খাবার খেতে, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বুঝে গেছেন। তো এখন মূলত একটা জিনিস খেয়াল করবেন, এই প্রশ্নগুলো আসলে আপনাদের সুন্দরভাবে লিসেনিংটা আগে বুঝতে হবে। লিসেনিং যদি ঠিকঠাক না বোঝেন সেক্ষেত্রে আপনার প্রশ্ন ঠিকঠাক সলভ করতে পারবেন না। তাই লিসেনিংটা শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন যাতে লিসেনিং একবার শুনেই ধরতে পারেন। তবে আপনারা যদি কোনো সময় লিসেনিংটা না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনাদের কাজ হচ্ছে একদম শেষে চলে যাবেন অধ্যায়ে, গেলে এরকমই স্ক্রিপ্টটা দেখতে পাবেন। প্রথমে আপনাদের আগে লিসেনিংটা শুনতে হবে, ধরতে না পারলে এর পরে গান আপনারা ওখানে যাবেন। তো দেখেন আমরা লিসেনিংটা আগে শোনাই। 2번. 남자는 왜 여기에 왔습니까? প্রশ্নটা বললো, 어서 오세요. অসো সেও স্বাগতম, 뭘 드릴까요? মুয়াল দরিল কায় কি দেব, 소화가 안 되어서요. বলছে সোহাগা আন্দোয়েসয় অর্থাৎ হজম ঠিক মতো হচ্ছে না, 소화제 좀 주세요. সোয়াজে জুম জোসে অর্থাৎ মূলত হজমের বা হজমের ওষুধ একটু দিন, এটা বলছে। তাহলে হজমের ওষুধ দিন, তাহলে এই যে পুরুষটা এখানে কেন আসছে, অবশ্যই আপনারা বুঝে গেছেন। 1 নাম্বার ইয়াগুলো ঔষধ সারিয়গো কিনতে, নাকি বলবেন যে আপনি ব্যায়াম করতে, নাকি বলবেন খাবার খেতে, নাকি বলবেন চিকিৎসা গ্রহণ করতে, এখানে মূলত ঔষধ কিনতে, ঠিক আছে। তো দেখেন এর পরবর্তী 3 থেকে 4 নম্বর যে কোশ্চেন গুলো আছে সেখানে কি বলে। তো 3 থেকে 4 নম্বর কোশ্চেনে যেটা বলছে তাও মূল পরবর্তী থুতগো শুনে মুরুমে প্রশ্নের আলমাজুন সঠিক থেদাবুল উত্তর পুরো শিবস বাছাই করুন, পুরো শিবস বাছাই করুন। তো 3 নম্বরে প্রথমে বলছে অজে সাশ্রয় গতকাল কিনেছি, অজে মানে কি গতকাল, সাশ্রয় মানে কিনেছি, গতকাল কিনেছি, দু গ্যাস সাশ্রয় দুইটা কিনেছি, বলছে খামগিয়াগুল সাশ্রয় অর্থাৎ সর্দির ওষুধ কিনেছি, বলছে ওজন ওনে, ওজন ওসন, সরি এটা ওজন না ওসন, ও মানে হচ্ছে 5, সন মানে 1000, 5000 ওয়ান অর্থাৎ 5000 ওয়ানে 700 কিনেছি, 5000 ওয়ানে কিনেছি। তো দেখেন আমরা এইটার প্রশ্নটা শুনবো, প্রশ্নটা হচ্ছে মেন কথা, প্রশ্নটা কি বলে, 3번부터 4번까지. 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 3번. 소독약을 বলছে সোদং ইয়াগুল, তাহলে সোদক ইয়াগুল অর্থাৎ জীবাণুনাশক, জীবাণুনাশক, তাহলে সোদক ইয়াক মানে কি জীবাণুনাশক, 몇 개 샀어요? মেয়াদকে স্বাস্থ্য কয়টা কিনেছেন, তাহলে জীবাণুনাশক ওষুধ কয়টা কিনেছেন, আমরা কিন্তু অলরেডি এই উত্তরটা পেয়ে গেছি, তারপরে আমরা একটু শোনার চেষ্টা করি 4টা অপশনের সাথে মিলে, যে জীবাণুনাশক ওষুধ কয়টা কিনেছেন, 1. 어제 샀어요. অজে স্বাস্থ্য গতকাল কিনেছি। আপনাকে ধরেন আমি জিজ্ঞাসা করলাম জীবাণুনাশক ওষুধ কয়টা কিনছেন, আপনি বলছেন গতকাল কিনেছি, হয় না। 2. 2개 샀어요. থ্রু গ্যাস আসছে অর্থাৎ দুইটা কিনেছি, তাহলে এই যে
জীবাণুনাশক ওষুধ কয়টা কিনছেন? 2টা। তার মানে তো উত্তর হয়ে গেল। পরেরটা আসেন। 3. 감기약을 샀어요. খামগিয়াগুল 샀어। সর্দির ওষুধ কিনেছি। তাহলে এটা হয় না? বলা হয়েছিল কয়টা কিনছেন? 4. 5,000원에 샀어요. বলছে ওসান ওয়ানে 700, অর্থাৎ ওসান মানে কি 5000, হ্যাঁ ওয়ান 700, 5000 ওয়ান দিয়ে কিনছি, তাহলে এটাও হয় না। তাহলে যদি বলতাম কত টাকা দিয়ে কিনছেন বা কত ওয়ান দিয়ে কিনছেন সেক্ষেত্রে এটা হতো। বা কিসের ওষুধ কিনছেন, আপনি বলতেন সর্দির ওষুধ। কবে কিনছেন? গতকাল। কিন্তু এগুলো বলেনি, বলছে কয়টা, সেক্ষেত্রে উত্তর হবে 2 নম্বর অপশন। তো আমরা 4 নম্বর কোশ্চেনে যদি চলে যাই, সেখানে বলছে জিনানজে অর্থাৎ গত সপ্তাহে মগজ খেয়েছিলাম। বলছে সামিল অর্থাৎ 3 দিন থোঙান যাবত মগজ খেয়েছি। শিক্ষা হাসিন হয়ে খাবার গ্রহণ করার পরে থুসেও খাবেন। তারপর বলছে তাতুথান উষ্ণ, বলছে মূল পানি গয় এবং উষ্ণ পানির হামকে সাথে, উষ্ণ পানির সাথে থুসেও খাবেন। তো দেখেন প্রশ্নটা কি বলে, এটা প্রশ্ন সবগুলোই ইম্পর্টেন্ট, যেটা বলে প্রশ্নের সাথে আর কি বুঝে শুনে অ্যান্সার করতে হবে। 4টা অপশনে আমরা বাংলাতে করে নিলাম। এখন প্রশ্নটা শুনুন সবাই মনোযোগ দিয়ে। 4번. 이 약은 언제 먹어야 돼요? বলছে ই ইয়াগুন অঞ্জে মগইয়া দয়ে, অর্থাৎ এই ঔষধ কবে বা কখন বলতে পারেন মগইয়া দয়ে, কখন খেতে হবে। তাহলে ঔষধের নিয়মটা সম্পর্কে জিজ্ঞেস করছে। ধরেন আমি যদি আপনাকে বলি যে এই ওষুধটা কখন খাবেন, সেক্ষেত্রে আপনি কি বলবেন, একটু তাদের সাথে মিলাই। 1. 지난주에 먹었어요. জিনানজুয়ে মগজসয়, এই জিনানজু মানে গত সপ্তাহে খেয়েছি, পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স কি উত্তর হবে? ওষুধটা কখন খেতে হবে, এটাও যদি আপনি একটু কল্পনা করেন, তাহলে সেক্ষেত্রে কি আপনার পাস্ট টেন্স একটা উত্তর হয়? হয় না। তো এটাও কেটে যায়, এটাও কেটে যায়, তবে আমরা বুঝে শুনেই কাটবো, শুধুমাত্র পাস্ট টেন্স দ্বারা না। বলছে জিনানজুয়ে গত সপ্তাহে মগজসয় খেয়েছিলাম। প্রশ্ন করা হয়েছে যে ওষুধ কখন খাবেন, গত সপ্তাহে খেয়েছিলাম, হয় না। তারপর 3 দিন যাবত খাইয়েছিলাম, এটাও হয় না। পরেরটা শিক্ষা হাসিন হয়ে থুসে, অর্থাৎ খাবার খাওয়ার পরে খাবেন, তার মানে তো এটাই উত্তর হয়ে যায় কখন খাবেন। পরেরটা বলছে তাতু ধান, তো আমরা একটু তার সাথে মিলাই। 2. 3일 동안 먹었어요. সামিল তোগান মগজ, এটা বুঝছেন। 3. 식사하신 후에 드세요. শিক্ষা হাসিন হয়ে থুসে, অর্থাৎ খাবার গ্রহণ করার পরে খাবেন, যেটা উত্তর আমরা বাছাই করছি। 4. 따뜻한 물과 함께 드세요. তাতু ধান উষ্ণ মূল গোয়া পানির হামকে সাথে থুসেও খাবেন। তাহলে আশা করি এটাও সুন্দরভাবে বুঝে গেছেন, এটা নিয়ে আপনাদের আর কোনো রকম কনফিউশন নাই। আসেন পরবর্তীতে আমরা চলে যাই 5 নম্বরে, যেটা বলছে দু সারামন, দুইজন মানুষ মুহসে কি থে সম্পর্কে মারা গইসুনিকা, অর্থাৎ গল্প করতেছে। তো সিরিও অর্থাৎ এই সিরিও মানে কিন্তু চিকিৎসা বোঝায়, ঠিক আছে। সিরিও হয়েছু, হয়েছু হয়েছু শব্দ অর্থ সিরিও অর্থাৎ চিকিৎসার সংখ্যা, এটার অর্থ সংখ্যা বলতে হবে। চিকিৎসার সংখ্যা সিরিও ফাঙ্গস, চিকিৎসার পদ্ধতি সিরিও শিগান, চিকিৎসার সময় সিরিও ঝাংস, চিকিৎসার স্থান, এটা মূলত বোঝানো হয়েছে। তো দেখেন আশা করি এটার কোশ্চেনটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। কোশ্চেন বুঝলে প্রশ্ন সলভ করা অত্যন্ত সহজ হয়ে যায়। তাই কোশ্চেনটাকে লিসেনিংটা ধরার চেষ্টা করতে হবে, না পারলেই স্ক্রিপ্টে চলে যাবেন। শোনেন। 5번. 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 어깨가 좀 아프네요. বলছে অক্কেগা মানে কাঁধে ঝুম একটু আফুনেও ব্যথা, 파스 좀 주세요. ফাসু জম হচ্ছে ব্যথা মুক্তির টেপ একটু দিন। 네, 여기 있습니다. নে ইয়োগি সুমিদা, এখানে আছে। 파스를 붙이고 ফাসুল ফুসিগো ব্যথা মুক্তির টেপ লাগান গো, এবং 찜질도 해보세요. চিমজিল দো, এই চিমজিল দো অর্থাৎ সেক দেয়া, সেকো হ্যাঁ বসে দিয়ে দেখুন, সেকো দিয়ে দেখুন, চিমজিল মানে সেক দেয়া, হ্যাঁ দো মানেও সেকো দিয়ে দেখুন, সেক দিয়েও দেখতে বলছে। তাহলে এখানে দুইজন মানুষ কি সম্পর্কে কথা বলতেছে আশা করি বুঝে গেছেন। যে সিরিও হয়েছে চিকিৎসার সংখ্যা সম্পর্কে না, চিকিৎসার পদ্ধতি সম্পর্কে, হ্যাঁ পদ্ধতি তো, যে এইভাবে দেন। সিরিও শিখান চিকিৎসার সময় না, সময় বলেনি, স্থানও বলেনি, ঝাংস মানে স্থান। তাহলে আশা করি আমরা 22 নম্বর অধ্যায়ের যে কোশ্চেন গুলো দেখলাম, এই কোশ্চেন গুলো অত্যন্ত সহজভাবে একদম বিস্তারিত প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে
সলভ করার চেষ্টা করলাম। তবে এগুলো শর্টকাট পদ্ধতিও আছে সলভ করার, অত্যন্ত দ্রুত এবং সম্পূর্ণ অর্থ না জেনেও, মানে কিছু অর্থ জেনেও আপনারা সহজে অ্যান্সার করতে পারবেন। কারণ কোশ্চেন যখন আসবে তখন কিন্তু আপনি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে বাংলা করতে পারবেন না, ঠিক আছে, বা সব অর্থ আপনি জানবেনও না। সেই ক্ষেত্রে আপনি কিভাবে অ্যান্সার করে আসবেন, এই শর্টকাট পদ্ধতিগুলো আছে। আপাতত যেহেতু প্রত্যেকটা অধ্যায় আমি বিস্তারিত শেখানোর চিন্তা ভাবনা করছি, আপাতত বিস্তারিত শেখাবো। পরবর্তীতে যখন আমি কোশ্চেন সলভ করব সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো যে কোশ্চেনগুলো কিভাবে ধরতে হয়, কিভাবে খুব দ্রুত অ্যান্সার করতে হয়, সেই বিষয়গুলো পরবর্তীতে আর কি দেখাবো। তো যাই হোক, কথা আর বাড়াতে চাচ্ছি না। যারা মূলত ভিডিওটি নিয়মিত দেখেন বাট এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন এবং সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপলোড করি সেটা আপনি সহজেই জানতে পারেন নোটিফিকেশনের মাধ্যমে। আরেকটা বিষয়, আপনাদের জন্য হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলা হয়েছে, দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে রাখবেন, আমি আপনাদের যুক্ত করে নিব। আর আরেকটা বিষয় আমি বলতে চাই যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আর কি নক করেই ফোন দিবেন না, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে আর কি রেখে দিবেন, আমি সময় যখন পাবো তখন আপনাদেরকে আর কি যুক্ত করে নেব ইনশাল্লাহ। তো যাই হোক, মূলত আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ। খোদা হাফেজ।